বন্ধুরা, এবার দেখুন একটা 10-12 ফুটের রাস্তায় একটা সামনে উইঙ্গার দাঁড়িয়ে আছে। তো উইঙ্গারটাকে ঠিক করে দেখাও। উইঙ্গার দাঁড়িয়ে আছে, একটু উপর দিয়ে তুলে। তো এই যে উইঙ্গারটা দাঁড়িয়ে আছে, তো এই উইঙ্গারটা যে দাঁড়িয়ে আছে দেখুন, এবার এটাকে আমরা খুব ন্যারো রাস্তাটা, তো আমি কিভাবে এই রাস্তাটা আমার স্টুডেন্ট চালিয়ে নিয়ে যাবে স্টিয়ারিং কন্ট্রোল করে, এটা জাস্ট আমি দেখাচ্ছি। এখানে চোখের দৃষ্টিটা খুব ভাইটাল, ঠিক আছে? তো চোখের দৃষ্টি আমি আগে বলেছিলাম যে গাড়ির তো চোখের দৃষ্টিটা খুব দরকার, ভিশনটা। তো এবার আমি জাস্ট আপনাদের বলেছিলাম যে এই জায়গাটা, এইখান দিয়ে আপনি লেফটে কোনো অবজেক্ট থাকলে, লেফটে অবজেক্ট বলতে এখন উইঙ্গারটাকে দেখতে পাচ্ছেন, তো যখন ওই উইঙ্গারটাকে ও কিন্তু এইখানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে। একটু ওইদিকে অ্যাঙ্গেল করে দেখাও। এখনও দেখতে পাচ্ছে এইভাবে, মানে এইটুকুন অংশের মধ্যে দিয়েও দেখতে পাচ্ছে। তো এইটুকুন অংশের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে মানে তার মানে লাগবে ওর কাছে। তো এবার ওই অবজেক্টটাই যখন ও এই পাশ দিয়ে দেখতে পাবে, বিশেষ করে এইটুকুন অংশের মধ্যে দিয়ে দেখতে পাবে, তখন ওটা সেভ হয়ে যাবে। তো যখন সেভ হবে, লেফট অবজেক্টটা যখন সেভ হবে, তখন ওকে রাইটে দেখুন রাস্তাটা মানে ঢালাই রাস্তা আছে, তো চাকা পড়ে গেলে হয়তো রাস্তায় উঠতে নাও পারে, তো রাস্তাটা খুবই সংকীর্ণ। তো ওকে তখন রাইট হুইলটাকে সেভ করে নিয়ে চালাতে হবে। তো এবার দেখুন বন্ধুরা, এবার দেখুন আমার স্টুডেন্ট কীভাবে ওটাকে চালাবে। তো এখনও বাদিক দিয়ে দেখছে, আমি জাস্ট ক্যামেরাটা দেখাচ্ছি এইভাবে যে বাদিক দিয়ে ওর ইয়েটা দেখতে পাচ্ছে। এবার যখনই ও সেফ বলে মনে হবে, সেফ বলতে যখনই ও এই পোর্শন দিয়ে দেখতে পাবে গাড়িটা, এখন দেখুন এই পোর্শন দিয়েও দেখতে পাচ্ছে, ঠিক আছে? এই যে স্টপ করলাম জায়গাটা দেখুন, এখনও ও দেখতে পাচ্ছে ঠিক এই পোর্শন দিয়ে, এইখান দিয়েও দেখতে পাচ্ছে গাড়িটা। যখনই ও এইখান দিয়ে দেখতে পাবে, যখনই আমি আস্তে আস্তে এগোচ্ছি জাস্ট দেখাবার জন্য, দেখুন এখনও এইখান দিয়ে দেখতে পাচ্ছে, এই পোর্শন দিয়ে যখনই সে দেখতে পেলো, তার মানে একটা সেভ আছে। এইবারও ডান দিকে তাকাবে, রাইট সাইডে তাকিয়ে রাইট যে সামনের চাকাটা, সেটাকেও সেভ করবে। তো সেভ করবে কিভাবে সেটাও দেখাচ্ছি। এবার এইদিকে যেই লেফট সাইড সেভ হয়ে গেছে, এবার রাইট সাইডও সেভ করে বেরোবে, ঠিক আছে? তো এইভাবে একটা সংকীর্ণ রাস্তায় কোনো গাড়ি যদি দাঁড়িয়ে থাকে বা কোনো অবজেক্ট যদি থাকে, তাহলে সে কীভাবে পার হবে? এই পার হতে গেলে নতুনরা সাধারণত ঘাবড়ে যায়, তো এদিক ওদিক ঠেকিয়ে দেয় বা রাস্তা থেকে নামিয়ে দেয় চাকা, হ্যাঁ, কোনো সময় নর্দমায় ফেলে দেয়। এই জিনিসটা আর হবে না। বন্ধুরা, এই আরেকটা সংকীর্ণ রাস্তার উপর আরেকটা অবজেক্ট দেখুন বাঁদিকে দাঁড়িয়ে আছে। অবজেক্টটার দিকে চোখটা, ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করো। তো এবার আমি একটু ব্যাকে যাচ্ছি, জিনিসটাকে আপনাদের একটু ডিটেলসে বোঝাবার জন্য ব্যাকে যাচ্ছি, ব্যাকে গাড়িটাকে নিয়ে যাচ্ছি। এরকম সরু রাস্তার ওপর যদি কোনো সময় আপনি দেখেন প্রায় 25-30 ফুট আগে বা 40 ফুট আগে কোনো একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, এর ফলে আপনার রাস্তাটা সরু হয়ে যাচ্ছে। দেখুন বাঁদিকে অবজেক্টটা, ডান দিকে দেখুন নর্দমা। আপনার গাড়ি খুবই 5 ফুট চওড়া, 5 থেকে 4.5 ফুট চওড়া। ফার্স্টে আপনাকে এরম অবজেক্ট থাকলে যেদিকে অবজেক্টটা থাকবে দাঁড়ানো অবস্থায়, সেই দিকে কখনো গাড়ি চাপবেন না বা সেই দিকে গাড়িটাকে নেবেন না। যেমন অবজেক্টটা বাঁদিকে রয়েছে, তো আমাকে দূর থেকে যখনই আমি একটু ব্যাকে নিচ্ছি জিনিসটাকে আরও বোঝাবার জন্য, এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটা প্রায়
35 থেকে 40 ফুট দূরত্ব। তো এই 35 থেকে 40 ফুট দূরত্বের মধ্যে যখন আমি ঘুরে দেখতে পাচ্ছি একটা অবজেক্ট আছে, রাস্তা দেখতে পাচ্ছি, তখন আমাকে বাঁ দিক সরলে হবে না। তো আমার যেহেতু ডান দিকে রাস্তাটা ফাঁকা আছে, খুবই সরু রাস্তা, তো আমাকে গাড়িটাকে আগে ডান দিকে তাকাতে হবে। ডান দিকে রাস্তা যেখানে ফাঁকা আছে সেই দিকে গাড়িটাকে আগে সরাতে হবে। তো গাড়িটাকে আমি সরাচ্ছি। তুমি এবার ডান দিকে সরাতে গেলে ফার্স্টে দূর থেকে ডান দিকে যতটা মানে ডান দিকে দৃষ্টিটাকে রাখতে হবে, রেখে নর্দমাটার দিকে চোখ রাখতে হবে, ঠিক আছে? এই নর্দমাটার ক্লোজে যখন গেল, এই দূর থেকে তাকে নিতে হবে, সরতে হবে। এই যে সরলো, এবার চাকাটা তো ডান দিকে কেটে আছে, এবার ওই সোজা নর্দমার দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতের দিকে একটু দেখাও অ্যাঙ্গেলটা কীভাবে করছে ও। এইভাবে আস্তে আস্তে ও 25 টানবে। আর যদি খুব মনে হয় যে সংশয় আছে, তখনও মাথাটা বাড়িয়ে দেখবে। মাথাটা বাড়িয়ে দেখে না, ওকে দেখাও কীভাবে দেখছে। এবার মাথাটা বাড়িয়ে ও সামনের দিকে দেখবে যে সামনের চাকাটা ঠিকঠাক আছে কিনা, নর্দমার দিকে পড়ে যাওয়ার কোনো সংশয় আছে কিনা। এবার যখন ও দেখলো যে না ঠিক আছে, এবার গাড়িটা দেখুন বডিটা সোজা হয়েছে কিন্তু চাকা বাঁদিকে বেঁকে আছে। দেখুন ওর হাতের অ্যাঙ্গেলটা দেখো, বেঁকে আছে। তার মানে এবার বডিটা যেই সোজা হয়ে যাবে, এবার ওকে আস্তে আস্তে হাতটা এরমভাবে সোজা করে নিতে হবে। যেই সোজা করে নিল, এটা ওকে ইন্ডিকেট করছে যে তোমার চাকা সোজা হয়ে গেছে। ওর হাতে গ্রিপ, এই জন্য আমি বলি যখন স্টিয়ারিং করবেন কখনো গ্রিপ চেঞ্জিং করবেন না, স্টিয়ারিং যখন ঘোরাবেন। তো এবার ওর গ্রিপ ওকে জানান দিল যে আমার চাকা সোজা হয়ে গেছে, এবার তুমি মুভ করতে পারো। এবার কি হচ্ছে, ফার্স্ট ও মুভ করার উদ্দেশ্যে এবার এগোচ্ছে। এবার ফার্স্টে ও দেখে নেবে যে ওটা লাগছে কিনা। এবার একটু ওই দিক দিয়ে সরাও, ওর দিক দিয়ে অ্যাঙ্গেলটা করো। এবার দেখো যখনই ওই গাড়িটাকেও বাঁ দিকের এই পোর্শনের মধ্যে ঢুকে যাবে গাড়িটা, তখনই ও জানবে। এখনও যতক্ষণ না ও মনে করছে যে এটা সেভ হয়েছে, ততক্ষণ ওর দিকে চোখটাকে তাকে স্টে করাতে হবে। যেই ও সেভ হলো, ও ফুললি ডিটারমাইন্ড, তখন ওকে ডান দিকে চোখ রাখতে হবে। ডান দিকে মাথাটা বাড়িয়ে যতটা ডান দিকে গাড়িটাকে সরানো যায় ততটা সরাও, তাহলে অটোমেটিক্যালি লেফট সাইড সেভ হয়ে যাবে ওখান থেকে। এবার ডান দিকের চাকাটাকে ও দেখুন মানে নর্দমায় কতটা সাইডে নেওয়া যায় সেইভাবে ও নিচ্ছে। এবার মাথা বাড়িয়ে দেখে নিয়ে এইবার ও অ্যাডজাস্ট করে এবার ও বেরিয়ে যাবে। এইবার ক্যামেরাম্যানকে বলছি এবার এইদিকে দেখাতে। এবার যেই বেরিয়ে গেল, সামনে একটা পোল আছে, তাহলে এই পোলটা সোজা গেলে এই পোলটা ও ধাক্কা লাগবে। দেখুন তাহলে এবার কি করবে, ও আস্তে আস্তে পোলটার দিকে তাকিয়ে এবার সরাবে। আমি ওর অ্যাঙ্গেল দিয়ে বাংলাদেশের বন্ধু রেহান রুবেল, তো ও একটা কন্টেন্টে রিকোয়েস্ট করেছে যে আমাকে একটা ভিডিও একটা পয়েন্ট তুলে ধরেছে, যে এই পয়েন্ট বেসিসে আমাকে একটা ভিডিও করতে বলেছে। তো আমি সেই হিসাবে আমি ওর রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। তো ও জানতে চেয়েছে যে একটা কর্নারিং ঘুরতে গেলে ওকে কীরকম গাড়ির স্পিড মেনটেন করতে হবে, আর কর্নারিং ঘুরতে গেলে ক্লাচ, ব্রেক, এক্সিলেটার কীভাবে কন্ট্রোল করতে হবে। তো সেই কন্ট্রোলিংটা কীভাবে করবে আমি একটু ডিটেলসে আস্তে আস্তে আসছি।